নমস্কার সকলকে। এই ভিডিওতে আমরা দেখতে চলেছি এডুভিকান পাবলিকেশন থেকে প্রকাশিত নতুন 2024-এর ডাব্লিউবিসিএস মেন্সের প্রিভিয়াস ইয়ার্স। দেখতে পাচ্ছ 9 বছর 2014 সাল থেকে 2022-এর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনের এবং উইথ এক্সপ্লেনেশন। এই বইটার কথা তোমরা অনেক দিন ধরেই বলছিলে, অর্থাৎ এই এডিশনের কথা, কারণ আগের এডিশন প্রায় 1 বছর আগে এসেছিল। তো ফাইনালি এটা চলে এসেছে এবং আজকেই যখন আমি ভিডিওটা রেকর্ড করছি আমি কিন্তু এটার সম্পর্কে ইতিমধ্যে চ্যানেলের কমিউনিটি পোস্ট করেছি, টেলিগ্রাম গ্রুপেও দিয়েছি। তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে এখনও জয়েন হওনি, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর হ্যাঁ, যে চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করতে পারো। তা এই নতুন এডিশনে কি হয়েছে আলাদা করে বলার প্রয়োজন থাকে না, কভারে দেখতে পাচ্ছ আর আমি ইতিমধ্যে উল্লেখ করলাম। এবার ভালো করে বিষয়গুলো দেখাচ্ছি। অনেক অনারি এডিটার্স রয়েছেন মানে এই বইটার সঙ্গে যুক্ত। অর্জুন পালকে তোমরা অবশ্যই জানবে, ঠিক আছে? এবং এইদিকেও দেখতে পাচ্ছি। চলো এবার মেইন বিষয়বস্তুতে আসা যাক। সবার আগে যেটা তোমরা জানতে চাইবে যে হ্যাঁ, দাম কীরকম করা হয়েছে। দাম রয়েছে, সাইজ তো ইতিমধ্যে দেখালাম, দামটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে এই যে 800 টাকা দাম করা হয়েছে। সেকেন্ড এডিশন 2024, 800 দাম করা হয়েছে। তো তোমরা খুব মন দিয়ে একটা কথা শুনবে, তোমরা অনেক সময় বুঝতে পারো ওরা। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো দোকান থেকে কিনতে পারো, কিন্তু এটা তোমাদের ওপর। কিন্তু আমি যে দোকান থেকে বই সাধারণত নিয়ে আসি সেখানে এই বইটার দামটা আমি তোমাদের দেখাচ্ছি 430। তোমরা যদি এর থেকে কমে কোথাও পাও অবশ্যই সেখানে নেবে, ঠিক আছে? আমি জাস্ট তোমাদের দেখালাম। এখান থেকে একটা আইডিয়াও পাওয়া যায় যে মোটামুটি কীরকম মার্কেটে দাম চলছে। অনলাইন পারচেস লিঙ্ক যদি আমি পাই সেটাও আমি দিয়ে রাখবো। আমি জানি না অনলাইনে খুব একটা বেশি তোমরা ছাড় পাবে কিনা, তবে দেওয়া থাকবে ডেসক্রিপশনে। যখন আমি লিঙ্ক দেখতে পাবো, তোমরা অনেকে লিঙ্ক চাও, লিঙ্ক পেলে অ্যামাজন লিঙ্ক পেলে আমি সেটা প্রোভাইড করে দেবো ডেসক্রিপশনে। বেশ, এবার আমরা কন্টেন্টে সরাসরি চলে যাচ্ছি। তো এখানে সিলেবাস সম্পর্কে দেওয়া আছে মেন্সের। যারা নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি, এটা যেহেতু মেন্সের বই, ঠিক আছে, তাই প্রশ্নপত্র তোমার ডেসক্রিপটিভ পার্টটা ছাড়া কিন্তু সব ইংরেজিতেই হবে এবং এক্সপ্লেনেশন যেগুলো থাকবে সেগুলো কিন্তু ইংরেজিতেই থাকবে, ঠিক আছে? একজন এরকম প্রশ্ন করেছিলেন, তাই আরেকবার ভাবলাম অনেকের হয়তো এটা ধারণা থাকতে পারে, বলে দিলাম। কারণ মেন্স কিন্তু পুরোপুরি ইংরেজিতে, শুধু তোমার পেপার যেটা ল্যাঙ্গুয়েজ পেপার 1 এক্ষেত্রে বাংলা, তো বাংলাটা বাংলায় থাকছে, বাকি কিন্তু সবই ইংরেজিতে। তা কন্টেন্টে আসছি। পেপার 1 প্রথমে রয়েছে বেঙ্গলি। দেখতে পাচ্ছি 2014 সাল থেকে 2022, যেমনটা কভারও উল্লেখ করা ছিল 9 বছরের, সেটা রয়েছে। একই রকমভাবে পাশে দেখতে পাচ্ছি পেপার 2 ইংরেজি 2014 থেকে 2023। 23 কেন লিখেছে? ভুল লিখেছে, এটা 22 হবে। বেশ, তারপর পেপার 3, আর যেটা বলছিলাম চ্যাপ্টার ওয়াইজ কভারে ছিল, এটা কিন্তু এই বইটাকে ইউনিক করে দেয়। চ্যাপ্টার ওয়াইজ অ্যানশিয়েন্ট হিস্ট্রি থেকে দেখো কতগুলো চ্যাপ্টার আছে, সেই প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু কীরকম প্রশ্ন মেন্সে এই 9 বছরে 14 থেকে মানে মানে তোমার 22 অবধি এসেছে, সেইভাবে কিন্তু উল্লেখ করা আছে। এইখানে কিন্তু এই বইগুলো, মানে এটা ফার্স্ট এডিশনটা খুব পপুলার হয়েছিল, সেকেন্ড এডিশনটাও সেই পথেই রয়েছে। ভালো কথা, অনেকে জিজ্ঞাসা করতে পারে প্রিলিমসে কী খবর। প্রিলিমসের বইটা আমাকে ওনারা বললেন যে আগের যেটা চলছে সেটাই রয়েছে এখনও, নতুন করে এখনই আর বের করা হয়নি। তারপর মেডিভার এখানে দেখতে পাচ্ছি, মডার্ন হিস্ট্রি এখানে রয়েছে। একই রকমভাবে জিওগ্রাফির মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফি মেইনলি প্রোভাইড করা আছে। আর এখানে দেখতে পাচ্ছ 12 নম্বর চ্যাপ্টারটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রয়েছে। আর মিসলেনিয়াসের একটা পোর্শন দেখতে পাচ্ছি, আমি এখানে শেষও ইতিহাসের সে মিসলেনিয়াস আছে ভূগোলের ক্ষেত্রে, তাই দেখতে পাচ্ছি। পেপার 4 হচ্ছে জেনারেল সায়েন্স, স্বাভাবিকভাবে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি পুরোটা এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ হবে, ঠিক আছে? প্রত্যেকটা ক্ষেত্রে কতগুলো চ্যাপ্টার সেটার নাম্বারটা উল্লেখ করা আছে, এক্ষেত্রে তাই ছিল। এবং এখানে এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আলাদা করে এবং তার সাথে কম্পিউটারটা আলাদা চ্যাপ্টার রয়েছে। তারপর জেনারেল নলেজ পেপার 5 ইন্ডিয়ান পলিটির বিভিন্ন চ্যাপ্টার দেখতে পাচ্ছ। এখানে শেষে একটা মিসলেনিয়াস রয়েছে এবং তারপর ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি। আর শেষে এখানেই দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক, অর্থাৎ পার্ট তোমার পেপার 6 যেটা অ্যারিথমেটিক এবং জিআই জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং, সেটা কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের তোমার কন্টেন্ট। এবার পেপার 1 যেরকম বাংলা পেপার যেটা, ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে যেমন উত্তর লেখার কৌশল, মানে ডিরেক্ট আনসারে যাওয়ার আগে তারা কৌশল সম্পর্কে একটু উল্লেখ করে দিয়েছে পেপার 1 ক্ষেত্রে। সারমর্ম, বঙ্গানুবাদ, মানে কীভাবে করা উচিত। তারপর এখান থেকে শুরু হয়েছে তোমার প্রশ্ন এবং উত্তর। 2022-এ দেখতে পাচ্ছি ডাব্লিউবিসিএস মেন্সের তোমার বেঙ্গলি পেপার কম্পালসারি পেপার 1, এবং তারপর এগুলো কিন্তু সমাধান করে দেওয়া রয়েছে, ঠিক আছে? তারপর 2021-এর ক্ষেত্রেও
সেই যে পেপারটা ছিল সেখানে যা যা ছিল আর কি সেগুলো পুরোপুরি সমাধান, যে বঙ্গানুবাদ দেখতে পাচ্ছি। ঠিক আছে, আগেরটার ক্ষেত্রে হয়তো তুমি লক্ষ্য করেছো এই যে এরকম আর কি। তারপর একই রকমভাবে 2020। এবার ইংরেজি অংশটা দেখে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি WBCS মেন্স, এখানে 23 হবে না 22 হবে, যেমনটা কন্টেন্ট দেখাতে গিয়েও বলেছিলাম। ঠিক আছে, কারণ 23-এর এখন অব্দি প্রিলিমস হয়েছে এবং খুব রিসেন্টলি তোমরা জানো আনসার কি দিয়েছে, মানে খাতা বেরানো এখন অনেক দেরি, মানে আনসার আর কি কমপ্লিটভাবে যারা পাস করছে সেটা আসা। তো যাই হোক, তারপর একই রকমভাবে 2021 ইংরেজি মানে পেপার 2 দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, 2020। তো এখান থেকে শুরু হচ্ছে হিস্ট্রি ক্ষেত্রে অ্যানশিয়েন্ট হিস্ট্রি দিয়ে শুরু হয়েছে, যেমন তোমরা ইতিমধ্যেই দেখলে কন্টেন্টে। এই দেখো 2022 সালের প্রশ্ন দেখতে পাচ্ছ। মানে এই চ্যাপ্টার থেকে, প্রি হিস্টোরিক কালচার থেকে এখন অবধি মেন্সে কী কী প্রশ্ন এসেছে সেগুলোর আছে 14 থেকে 22 অবধি। যেমন 14 প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এটা তারা নিজে থেকে দিয়েছেন, এটা কিন্তু প্রশ্নপত্রে ছিল না, জাস্ট একটা বোঝানোর জন্যে। মানে এটা বলতে পারো ওই যে এক্সপ্লেনেশন আছে তার অংশ। ইন্ডাস ভ্যালি থেকে দেখো এখানে 23 হবে না 22 হবে, তার প্রশ্ন রয়েছে। 23 হবে না 22, প্রিন্টিং মিস্টেক রয়েছে এগুলো আর কি। এবং প্রত্যেকটাকে নিচে কিন্তু দেখুন এক্সপ্লেনেশন বলে কিন্তু ব্যাখ্যা করা রয়েছে, ব্যাখ্যা সহ চ্যাপ্টার ওয়াইজ। WBCS মেন্সের প্রিভিয়াস ইয়ার্স এর থেকে তুলনা করতে গেলে ভালো কিন্তু নেই। এবার স্বাভাবিকভাবে এখানে একটা প্রশ্ন উঠতে পারে, দাদা ভুল আছে কি? তো তার জন্য আমি শুরুতে একটা ডিসক্লেমার দিয়ে দিয়েছি, তা আমি যদি কখনো রিভিউ করি তখন আমি বলতে পারবো। মৌরিয়ান এম্পায়ার। ঠিক আছে, আশা করি তোমরা একটা আইডিয়া পেলে। এবার পরে একটা অংশ দেখাচ্ছি। একই রকমভাবে জিওগ্রাফির ক্ষেত্রে দেখছি ইন্ট্রোডাকশন। ঠিক আছে, 22-এর প্রশ্ন এসেছিলো, তারপর সেটার এক্সপ্লেনেশন দিয়েছে, কিছু সিক্রেট টিপস মানে এক্সট্রা বাড়তি ইনফরমেশন বলা যেতে পারে, বেশ অনেক জায়গাতে এরকম দেখতে পাচ্ছি। ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টার যদি চলে যায় তাহলে সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ইন্ডিয়া। সেখানে 22-এর প্রশ্ন দেখতে পাচ্ছি, 22, 15, 19, 22। ঠিক আছে, কেউ জিজ্ঞাসা করতে পারে আমার কাছে এর আগের এডিশনটি রয়েছে, তাহলে কি এই এডিশনটি নিতে হবে? খুব স্বাভাবিকভাবে একটা বছরের প্রশ্ন অ্যাড হয়েছে, এবার তোমার ওপর সেটা। তারপর ইন্ডিয়ান রিভার সিস্টেম, এটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব বড় একটা চ্যাপ্টার ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে। এখানে 22-এর প্রশ্নগুলো দেখতে পাচ্ছি, 18, 19, 21। এবং শুধু WBCS বলে নয়, যেহেতু বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন অনেকগুলো প্রশ্ন আছে, তোমরা কিন্তু অন্যান্য বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই বইটা যে ব্যবহার করতে পারবে, আশা করি সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই, তা অনেকে বুঝতে পারো না, তাই এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, রিসোর্সেস, ইন্ডাস্ট্রি, এনার্জি ইন ইন্ডিয়া। চলো এবার একটা অংশ দেখা যাক। এখান থেকে শুরু হয়েছে তোমার সায়েন্সের যে পার্ট, মানে পেপার 4 জেনারেল সায়েন্সের মধ্যে ফিজিক্স আমরা দেখছি এখন। ঠিক আছে, তার মধ্যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্টে যে প্রশ্নগুলো থাকে, যেমন এখানে 21 দেখতে পাচ্ছি, তার মানে কি বুঝতে পারছি 22-এ কোনো প্রশ্ন এখান থেকে আসেনি, এখানে 21 থেকে লাস্ট প্রশ্ন এসেছে। ঠিক আছে, এটা যেমন 23 করে দিয়েছে, এটা ভুল দিয়েছে, 22 হবে। ল অফ মোশন, গ্র্যাভিটেশন এইভাবে রয়েছে। প্রশ্নপত্র থেকে একটা আইডিয়া করা যায় যে কোন চ্যাপ্টার কতটা গুরুত্বপূর্ণ। যদি সব চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ সেটা তোমরা পড়াশোনা করার সময় এমনি বুঝে যাবে। অপটিক্স 22 হবে এগুলো, 23 যা যা দেখতে হবে বুঝে নেবে 22। ঠিক আছে, এটা প্রিন্টিং মিস্টেক তারা করেছেন। বেশ, তারপর এখানে দেখছি হচ্ছে তোমার পলিটি,
কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছ, এগুলো 22 হবে। এক্সপ্লেনেশন করা আছে এবং সিক্রেট টিপস উল্লেখ করা আছে। তারপর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা আছে সেই নিয়ে প্রশ্ন এবং সেই সংক্রান্ত এক্সপ্লেনেশনটা এখানে অনেকটাই বড় দেখতে পাচ্ছি একটা প্রশ্নে। আর তোমাদেরকে এখানে বলে রাখছি, যদি ভিডিওটা এত অবধি দেখে থাকো, এখানে উল্লেখ করে রাখছে যদি কোনো রকম ভুল দেখতে পাও ভিডিও চলাকালীন বা ভালো করে পরবর্তীকালে বইটা কেনার পর আমাকে জানাবে। তাতে দুটো কাজ হবে, সেই ভুলগুলো সম্পর্কে আমার জানা হবে এবং পরবর্তীকালে আমি সেই ভুলগুলো তপতি পাবলিশার্সকে, যাদের আন্ডারে এডুইকান পাবলিকেশন আসে আর কি, তাদেরকে আমি জানাতে পারবো যে আপনারা এগুলো ঠিক করে নেবেন। আর আমি নিজে যখন পরবর্তীকালে যদি রিভিউ করার আগে আমাকে ভালো করে দেখতে হয়, তখন তো যেগুলো ধরো আমি দেখতে পেলাম সেগুলো আমি অবশ্যই বলবো তাদেরকে সংশোধন করে নিতে। প্রিয়াম্বল দেখতে পাচ্ছ, স্টেটস অ্যান্ড দ্য ইউনিয়ন টেরিটরিজ। সিটিজেনশিপে এখানে একটা কাইন্ড অফ তোমার মাইন্ড ম্যাপস দেওয়া রয়েছে, খুব ভালো লাগছে এটা দেখে। তারপর কোশ্চেন্সগুলো রয়েছে। তারপর ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি দেখছি, বেসিক কনসেপ্ট অফ ইকোনমিক্স, ঠিক আছে, 22 হবে এটা। এক্সপ্লেনেশন যেগুলো করা আছে দেখতে ভালো লাগছে, মানে একটু ক্রিয়েটিভ সেখানে রাখা হয়েছে, ক্রিয়েটিভভাবে করা আছে মনে হচ্ছে দেখে। ব্যাঙ্কিং সিস্টেম, আমি মানে পুরো বইটার কথাই বলছি আর কি। আমি এর আগে তোমাদের মাইন্ড ম্যাপসগুলো দেখালাম পলিটির ক্ষেত্রে, বক্সের মধ্যে এই যে এইভাবে করা আছে, এগুলো চোখে দেখলে মনে রাখতে সুবিধা হয়। এটাকে হচ্ছে ক্রিয়েটিভ প্রেজেন্টেশন বলে, বা তোমরা যদি কখন নোট মেকিং করো সেখানে দেখবে তোমরা এইভাবে করে থাকো বা করা উচিত। তারপর এখান থেকে শুরু হচ্ছে অঙ্ক, আরও ভালো করে বলতে গেলে অ্যারিথমেটিক, পেপার 6। পেপার 6 এবং তোমরা জানো যে অ্যারিথমেটিক আর রিজনিং দুটোই থাকছে। তো প্রথমে অঙ্কের পার্টগুলো রয়েছে, যেমনটা কন্টেন্টে দেখেছি। চ্যাপ্টার 1 হচ্ছে নাম্বার সিস্টেম, সেই সংক্রান্ত যে প্রশ্নগুলো রয়েছে 2022 হবে এটা। প্রত্যেক ক্ষেত্রে বলতে হচ্ছে 2014 সাল থেকে 2022-এর মধ্যে, সেগুলো চ্যাপ্টার ওয়াইজভাবে রয়েছে। দেখতেই পাচ্ছ অঙ্কের কিন্তু সমাধান করা আছে, ঠিক আছে। নাম্বার সিস্টেম বাদ দিয়ে যদি ভেতরের দিকে একটা চ্যাপ্টারে যাওয়া যায়, যেমন HCF LCM এগুলো আছে, আমি একটু ভেতরে চাইছি এখানে কিছু। যেমন পার্সেন্টেজ অ্যান্ড ফ্র্যাকশন। এইবার দেখছি রিজনিং, তার মধ্যে প্রথমে রয়েছে ম্যাথামেটিক্যাল অপারেশনস, ঠিক আছে। 2021 দেখতে পাচ্ছি, তার মানে বোঝা যাচ্ছে যে 22 সালে এই পোর্শনে কোনো প্রশ্ন নেই আর কি। তারপর ক্লাসিফিকেশনের ক্ষেত্রে তাই। পরে একটা চ্যাপ্টার ধরো অ্যারেঞ্জিং ইন অর্ডার, এখানেও তাই। অ্যালফাবেট প্রবলেমের ক্ষেত্রে প্রশ্ন দেখতে পাচ্ছি লেটেস্ট, এটা 22 হবে, ঠিক আছে। ডিরেকশন সেন্সের ক্ষেত্রে তাই, লেটেস্ট প্রশ্ন রয়েছে। বেশ, তোমাদেরকে একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মধ্যে দিয়ে। আশা করি তোমরা সে ধারণা পেয়েছো। চ্যানেলে নতুন থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে।